ভারত কিন্তু একটা মাইকা চিপায় আছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর থেকে যে পরিমাণ চাপ সৃষ্টি করতেছে, মানে অর্থনৈতিকভাবে, মানসিকভাবে, রাজনৈতিকভাবে ভারতের উপরে কিন্তু ব্যাপক চাপ, মানে চাপের উপরে চাপে রাখতেছে আমেরিকা। বিশেষ করে যেভাবে ছোটো করে কথা বলা ভারতের উপরে, যে ভারত আমেরিকাতে আসে বাচ্চা পয়দা করার জন্য, অনেক বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আসলে ভারতকে এক ব্যাপক চাপের উপরে রাখছে। এই চাপের উপরে রাখার কারণে কিন্তু ভারতের একটু ঠান্ডা আছে, বা ভারতে একটু একটু চিপার ভিতরেই আছে। চেষ্টা করছিল তো অবশ্য ইসরায়েল যে নেতানিয়াহুর ফাদারল্যান্ড বইলাই, সেই বইলা একটু আমেরিকাতে ভালো মনোযোগ নেওয়ার জন্য, কিন্তু আমেরিকা আসলে যে কোনো কারণে হোক সেটা করতেছে না। অপরদিকে পাকিস্তানের সাথে এক সম্পর্ক এক উন্নত দিকে নিয়ে গেছে আমেরিকা। এই নিয়ে আসলে ভারত আসলে ব্যাপক চিপার ভিতরে আছে। এই জন্য ভারত বাংলাদেশ নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে একটু বেশি একটা মনোযোগ দিতেছে, নাইলে কিন্তু বাংলাদেশকে 12টা বাজায় থাকতো। বাংলাদেশের প্রতি কিন্তু ভারত এক বিশেষ পরিকল্পনা নিয়ে রাখছে, যে কোনো সময় তাদের সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ শুরু করতে পারে। কিন্তু এই জন্য এখন একটু আন্তর্জাতিকভাবে বা ভারত একটু চিপার ভিতরে আছে দেখে ভারত একটু অনেকটা নীরব হয়ে রয়েছে। কিন্তু সময় যদি ভারত কখনোই যদি ভালো একটা অবস্থানে যায়, যে ভারত যদি সেই চিপার থেকে উঠতে পারে, তখন কিন্তু বাংলাদেশের জন্য এক ব্যাপক নির্যাতন বা ব্যাপক ধরনের নীতির ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসবো। এখনই ইদানিং দেখা যাচ্ছে যে বাংলাদেশে এক জঙ্গি হামলা নিয়ে যে একটা পরিকল্পনা শুরু হইতেছে, কিন্তু ভারত কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশকে ব্যাপক চাপের উপরে রাখতে। বাংলাদেশের থেকে ওনার যে স্বার্থ আসছে, ভারত যেভাবে চায় তার একটা আবার একটা পুতুল সরকার বসানোর জন্য, তার যা ইচ্ছা সে তা করার জন্য, সে যেমনটা চায় সেরকমভাবে এই বাংলাদেশে তার মত প্রতিষ্ঠা করার জন্য। দেখা যাক সামনে কি হয়, আসলে কি ভারত তার উদ্দেশ্য সফল হতে পারবে কিনা, নাকি আসলে ভারতের এটাই হচ্ছে ভারতের শেষ আধিপত্যতা। ধন্যবাদ সবাইকে।